অঙ্কুশ হাজরা তিনি কি বাংলার হিরো হবে বা অ্যাকশন হিরো কি হবে বা কতটা হতে পেরেছে সেটাই বলবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অঙ্কুশ হাজরাকে কিন্তু আমরা সকলে দেখেছি এবং শুনেছি এবং তিনি বাংলাদেশে মুভি করেছে এবং তার বাংলাদেশে যত ফ্যান্স আছে এবং ওপার বাংলা ইন্ডিয়াতে কিন্তু তার থেকেও কিন্তু বেশি ফ্যান্স রয়েছে এবং জনপ্রিয়তা রয়েছে। তো আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু যে দেবের পরবর্তী হিরোকে চিনেছি এবং পরবর্তী স্টারকে চিনেছি সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা। তো এটা নিয়ে কিন্তু অনেক ভক্তরা কিন্তু বলেছে যে অঙ্কুশ হাজরা কিন্তু পরবর্তী সিনেমার অ্যাকশন হিরো এবং পরবর্তী সিনেমা এবং পরবর্তী হিরোই হচ্ছে জিৎ দেবের পরে হিরো হচ্ছে এই অঙ্কুশ হাজরা। তো আমরা কিন্তু এটা সকলেই বলেছি এবং আমরাও বলেছি এবং দর্শকরা বলেছে, তার যা ফ্যান্স আছে তারাও বলেছে। তো এখন কিন্তু সেই কথাগুলো কিন্তু এখন হচ্ছে না এবং সেটা কিন্তু ছিটকে গেছে এবং সবাই কিন্তু অঙ্কুশ হাজরাকে নিয়ে কিন্তু অনেক হাসাহাসি করছে। তো দেখো, আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে বলেছিলাম যে সুপারস্টার জিৎ দেব ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি অচল এবং টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু জিৎ দেবের মুভি ছাড়া চলে না। এটা কিন্তু প্রমাণও হয়েছে এবং বারবার কিন্তু প্রমাণ দেখে গিয়েছে এবং আমরা প্রমাণ করতেও পেরেছি এবং সক্ষম হয়েছি। তো এখন থেকে কিন্তু আমরা বলেছিলাম যে অঙ্কুশ হাজরা পরবর্তী সিনেমার সুপারস্টার এবং সবাই বলেছে, পরিচালকও বলছে এবং তিনি কিন্তু চেষ্টা করে গিয়েছেন এবং ব্যর্থ হয়েছেন। এটা কি সত্যি ব্যর্থ হয়েছেন? তো দেখো, অঙ্কুশ হাজরা তিনি মির্জা মুভি দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অ্যাকশন সিনেমা হিসেবে রিলিজ দিয়েছেন। অ্যাকশন সিনেমা হিসেবে কিন্তু প্রমাণ করেছেন এবং তিনি তৈরি করেছেন। তো তিনি যতটুকু সম্ভব তিনি চেষ্টা করেছেন এবং পরিচালক তিনি যেভাবে অঙ্কুশ হাজরাকে নিয়েছেন এই সুপারস্টারকে, ঠিক তেমন ভাবে কিন্তু অঙ্কুশ হাজরা কিন্তু পুরো তার সেরাটা দিয়ে পারফরমেন্স করেছেন এই মির্জা মুভিতে। তো এরপর থেকে কিন্তু সবাই বলেছে যে হ্যাঁ, এই ছেলেটা পারবে। তো এখন যারা বলছে যে অঙ্কুশ হাজরা ব্যর্থ এবং তিনি কোনো অ্যাকশন সুপারস্টার হতে পারে না এবং কোনো অ্যাকশন মুভি রিলিজ দিতে পারে না, কারণ দেখো, এটা তুমি বলতেই পারো যে তিনি অ্যাকশন সুপারস্টার হতে পারে না বা অ্যাকশন কোনো মুভি তৈরি করতে পারে না। তো এটা 100% তুমি বলতে পারো, আমিও বলতে পারি। কারণ কেন বলতে পারো? দেখো, তুমি যদি সুপারস্টার অঙ্কুশ হাজরাকে নিয়ে একটা নতুন মুভি তৈরি করতে পারো, তাহলে কেন বলবে এটা? এখন যদি তুমি নতুন গল্প নিয়ে তার কাছে না চাও এবং তাকে নিয়ে নতুন কোনো অ্যাকশন সিনেমা যদি না তৈরি করতে পারো, তাহলে তো দর্শকরা বলবে যে তিনি কোনো অ্যাকশন সুপারস্টার হতে পারে না, অ্যাকশন সিনেমার কোনো রিলিজ দিতে পারে না। এটা তো তুমিও বলতে পারবে, আমিও বলতে পারবো। তো এখন কিন্তু অঙ্কুশ হাজরা তেমনটা কোনো সুপারস্টার হয়ে উঠতে পারেনি বা নিজেকে তৈরি করতে পারেনি। তো তিনি কিন্তু নিজেকে অনেক সময় দিচ্ছেন এবং সেই সময়টা কিন্তু ব্যর্থ গিয়েছে। কারণ মির্জার পরে কিন্তু আর কোনো মুভি আমরা দেখতে পাইনি অ্যাকশন সিনেমা, এবং তিনি রোমান্টিক মুভি দিয়ে গিয়েছেন, ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে গিয়েছেন। সেগুলো কিন্তু ভালো বিজনেস করেনি এবং গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। এটা বলতেই হবে, কারণ গানগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। তো এখন অঙ্কুশ হাজরা ভালো একটা পরিচালকের জন্য এবং ভালো একটা গল্পের জন্য খুব দরকার। তাকে প্রমাণ করতে হলে যেমন রাবণের মতো মুভি তৈরি করতে হবে, চেঙ্গিজের মতো মুভি তৈরি করতে হবে অঙ্কুশ হাজরাকে, এবং কাদারের মতো মুভি, রঘু ডাকাতের মতো মুভি কিন্তু তৈরি করে তাকে দেখাতে হবে যে তিনিও পারে। তো এখন কোনো নতুন পরিচালক তাকে নিয়ে ভাবছে না এবং কোনো গল্প নিয়ে তৈরি করতে পারছে না। এটা আসলে নিজের জন্য ব্যর্থ না, এটা পরিচালকের জন্য ব্যর্থ। কারণ পরিচালক চেষ্টা করবে, আজ যদি অঙ্কুশ হাজরাকে নিয়ে একটা নতুন অ্যাকশন সিনেমা তৈরি করি এবং সেটা যদি সুপারস্টার দেবদাকে নিয়ে যদি আমি তৈরি করি বা জিদ্দাকে নিয়ে যদি তৈরি করি, তাহলে সেটা সাকসেসফুল হবে এবং ভালো একটা বিজনেস করবে। কিন্তু অঙ্কুশ হাজরাকে নিয়ে যদি সেই অ্যাকশন সিনেমাটা আমি তৈরি করি, তাহলে ভালো বিজনেস করবে না বা ভালো একটা পারফরমেন্স করবে না। তো এটার জন্য কিন্তু ডিরেক্টর বা রাইটাররা কেউ তাকে নিচ্ছেন না এবং তাকে দিয়ে সেই অ্যাকশন সিনেমাটি তৈরি করছে না। তো এটার জন্য কিন্তু অঙ্কুশ হাজরা পিছিয়ে থাকছে এবং অ্যাকশন সুপারস্টার হিসেবে তাকে কেউ মানছে না বা তাকে কেউ স্বীকৃতি দিচ্ছে না বা কেউ তাকে প্রমাণ দিচ্ছে না। তো এটার জন্য কিন্তু সুপারস্টার অঙ্কুশ হাজরা কিন্তু অনেক পিছিয়ে। তো সুপারস্টার অঙ্কুশ হাজরা যেন আবারও সোজা হয়ে দাঁড়াতে পারে এবং ভালো একটা পরিচালক এবং নতুন বা পুরানো পরিচালক হোক, তাকে নিয়ে যেন কোনো একটা অ্যাকশন সিনেমা তৈরি করে এবং অ্যাকশন সিনেমা রিলিজ দেয়, এটা আমি বলবো। এটাতে যদি তিনি সফলতা তৈরি করতে পারে, নিজেকে দিয়ে চ্যালেঞ্জ করতে পারে এবং প্রমাণ করতে পারে, তাহলে এটা আমি নিশ্চিত যে তার আগামী বছরগুলো খুব ভালোভাবেই যাবে এবং ভালোভাবে কাটবে। এবং নতুন হোক পুরনো হোক, যে কোনো অ্যাকশন সিনেমার পরিচালক তাকে নিয়ে নতুন মুভি তৈরি করার প্ল্যান করবে এবং পরিকল্পনা করবে, এতটুকু কিন্তু ক্ষমতা রয়েছে। তো এখন যদি তারা না নিজেকে না তৈরি করে এবং নতুন গল্প নিয়ে যদি নতুন পরিচালক তাকে মুভি না তৈরি করে বা অ্যাকশন সিনেমা না তৈরি করে তাকে নিয়ে, তাহলে আমার মনে হয় না অঙ্কুশ হাজরা কোনোদিন সুপারস্টার হতে পারবে বা অ্যাকশন সুপারস্টার হতে পারবে।
বা অ্যাকশন সিনেমা তৈরি করে নিয়ে আসতে পারবে, এটা অসম্ভব হবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে অঙ্কুশ হাজরার সব থেকে বড় ব্যর্থতা কোনটা, তাকে একবার সুযোগ দেওয়া উচিত কিনা। সুযোগ তো একবার দিয়েছে, এবং মির্জা মুভি সেটা তো ভালো একটা মুভি হলেও কিন্তু দর্শকরা সাপোর্ট করেনি বা দর্শকরা সাপোর্ট করতে রাজি হচ্ছিল না বা হয়নি, এটা কিন্তু অঙ্কুশ হাজরা নিজে বলেছেন। তো অঙ্কুশ হাজরা কিন্তু আগে আরো একটা কথা বলেছে যে সুপারস্টার দেবের যে ভক্ত, জিতে যে ভক্ত, তারা মুভি রিলিজ দিলেই সুপার ডুপার হিট হয়ে যায়। কিন্তু আমার কোনো সেরকম ভক্ত নেই বা ফ্রেন্ডস নেই যে আমার মুভি রিলিজ দিলে সুপার ডুপার হিট হয়ে যাবে, বা আমার নতুন একটা মুভি রিলিজের আগে যে সেই মুভির পোস্টারটা যে তারা তৈরি করবে বা তারা কোনো জায়গায় লাগাবে, সেরকম ফ্যান্স নেই বা দর্শক নেই, এটা কিন্তু অঙ্কুশ হাজরা নিজে বলেছেন। তো আমরাও চাই যেন নতুন নতুন পরিচালক তাকে একটা নতুন অ্যাকশন কমার্শিয়াল মুভি দিয়ে প্রমাণ করা উচিত, এবং সেই মুভিটা তৈরি করুক, এটা আমরা চাই যেন অঙ্কুশ হাজরা সেটা দিয়ে কামব্যাক করে এবং সেটা দিয়ে দেখিয়ে দিতে পারে। তাহলে তিনি ব্যর্থকে জয় করতে পারবে, এটা আমার অসম্ভব কি সম্ভব কথা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে অঙ্কুশ হাজরার ব্যর্থতা কোন জায়গায়, নতুন পরিচালকের জন্য নয় নতুন অ্যাকশন সিনেমার জন্য, কমেন্ট করে জানিয়ে দাও। তো আমরাও চাই যেন অঙ্কুশ হাজরা আবার নতুন বিগ মাস অ্যাকশন মুভি দিয়ে ফিরুক এবং বিগ মসলা টাইটেল নিয়ে ফিরুক, এটা আমরা সবসময় চাই। কে কে অপেক্ষায় আছো কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর অঙ্কুশ হাজরার নতুন ভিডিও কি পেতে চাও কিনা কমেন্টে জানিয়ে দিও, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।